মহিন এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। নায়ক সালমান শাহকে মারা হয়েছে, আজকে তার বিচার বাংলাদেশে হচ্ছে। তার বিচার নতুন করে তদন্ত হয়ে তার বিচার শুরু হয়ে গেছে। বাংলাদেশের একজন সিনেমার নায়ক মারা গেছে, 30 বছর পরে এসে আজকে তার বিচারের দাবি উঠেছে। সালমান শাহ যেহেতু মুসলমান ছিল, কারো জুলুম ভাবে কাউকে হত্যা করা হলে তার ন্যায় বিচার আমরা দাবি করব, এটা আমাদের দাবি। কথা কেন কেন ঠিক কিনা? কিন্তু কথা হচ্ছে 30 বছর আগে 1986 সালে নায়ক সালমান শাহকে মারা হয়েছে, আজকে তার বিচার বাংলাদেশে হচ্ছে। তার বিচার নতুন করে তদন্ত হয়ে তার বিচার শুরু হয়ে গেছে এবং আসামি 11 জনের নাম তালিকা করা হয়েছে। তাদেরকে এয়ারপোর্ট ত্যাগ করা, দেশ ত্যাগ করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর আজকে মাত্র কিছুদিন আগে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তাকে নির্মমভাবে তার বাসায় শহীদ করা হয়েছে। আজকে সালমান শাহের হত্যাকাণ্ড তো এটা দোয়া সাচ্ছন্ন, এটা অনেক জটিল। আর আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে বেঁধে আজকে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা বিচার তো পাবো দূরের কথা, বিচারের কোনো মতিগতি বুঝতে চাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কথা কন্যা কেন ঠিক কিনা? আমরা বলবো বাংলাদেশের আইন উপদেষ্টাকে বলবো, ওনার বাড়ি আবার আমার থানা কুমিল্লা হোমনা। আমরা সেই আসিফ নজরুলকে বলবো, আপনার বাড়ি হোমনা, আমার বাড়ি হোমনা, দুইজনে কিন্তু কোন অংশে কম না। আমি হয়তো সুন্নিয়তের লাইনে, আপনি গেছেন রাজনীতি এই লাইনে উপদেষ্টায়। আপনাকে বলবো, আসিফ নজরুল সাহেবকে বলবো, আপনি আইন উপদেষ্টা হয়েছে 30 বছর পরে যদি সালমান শাহের বিচার, নায়ক সালমান শাহের বিচার দুনিয়া এই বাংলার জমিনে হতে পারে, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার আমরা সুন্নি জনতা বাংলার জমিনে দেখতে চাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? একটা উদাহরণ দেই, ঘটনা কেমনে ঘটে। তরুণ প্রজন্ম যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার বক্তব্যগুলো শুনছেন, আপনারা কশ্চিৎকালেও মনে করবেন না আমি কোনো কিছু না জেনে বসে চেয়ারের মধ্যে বসে গেছি। ঘটনা সেরকম না। আপনি আমাকে মৌলবীর মতো কথা একটা বলে উড়াই দিয়েন না, প্লিজ। বুঝতে পেরেছেন? আমি আপনার এখানে চলে এসেছি মানে আমি একদম নিচে নেমে গেছি, সেরকম না। আমি আপনাকে কথা যেগুলো এখন বলবো, আপনার ভিতরকে কিছুক্ষণের জন্য খালি করে ফেলেন। আমার এগুলো আপনি ধারণ করেন, বাসায় নিয়ে চিন্তা করেন, আল্লাহর দরবারে হেদায়েত তলব করেন। এরপরে আমাকে ইচ্ছে হলে রাখেন, ইচ্ছে হলে ফেলে দেন, কোনো অসুবিধা নাই। বাজারে আপনারও পণ্যের অভাব হবে না, আমারও আমার জিনিস বিক্রি করার বাজারের অভাব হবে না। বুঝতে পেরেছেন? আপনার জন্য বাজার আছে জিনিস কিনার, আমার জন্য এরকম দেশে বিদেশে লাখ কোটি বাজার আছে জিনিস বিক্রি করার। বুঝতে পেরেছেন? সুতরাং আমি যেটা বলবো, আপনি এখন থেকে আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়েতের কামনা করি, আমরা আমাদের মাথাটাকে পরিষ্কার করি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই ভূখণ্ডের মধ্যে ইসলামের প্রচার প্রসারে মৌলিক ভূমিকা পালন করছে আল্লাহর ওলিরা। বাংলাদেশের আঙ্গিকে বলি, আমি জাস্ট ঘটনা ইন্টারেস্টিং হওয়ার জন্য আমি আমার মতো করে ঘটনাটা বলি। এই অঞ্চলের মধ্যে হঠাৎ করে একটা মানুষের উদয় হলো। হঠাৎ করে মানুষ চিনে না, জানে না। এলাকার মধ্যে তো সবাই ধরেন হিন্দু, অমুসলিম। আমি কোন ধর্মকে ছোট করার জন্য একটা ঘটনা বলছি। উনি আসলেন। আল্লাহর ওলিরা দেখতে কেমন হয় আপনারা তো বুঝেন। আল্লাহর ওলিরা দেখতে কেমন হয়? যত কালোই হোক, চেহারার মধ্যে খাস একটা গ্লু থাকে। আপনি ইচ্ছে করলে ওনাদের মজলিস থেকে যেতে পারবেন না। আপনি ওনারা যখন আপনার দিকে দৃষ্টি দেবে, আপনার সিনার ভিতরে তুলপাড় তৈরি হবে। আপনি চলে যাচ্ছি করে 1 সপ্তাহ কাটিয়ে দেবেন, আপনি বুঝতেও পারবেন। বুঝতে পেরেছেন? আবার আসার সময় কিসে টান দেয়, কিসে টান দেয়। এখন যিনি টানেন উনি চুম্বক। উনি কি? চুম্বক, ম্যাগনেট। যারে টান দেয় উনি লোহা। উনি লোহা। পুরা পৃথিবীর মুখে আমার আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আমি অনতিবিলম্বে আসমান জমিনের যেটা ফিজিক্যাল সৌন্দর্য, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, নবমণ্ডল ভূমণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নিদর্শন, উঠানামা, পরিবর্তন সবকিছু তোমাদের সামনে উন্মোচিত করে দেব। ওয়াফি আনফুসিহিম,
তোমাদের ভিতর জগতের শক্তিকে উন্মোচন করব। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, একটা আয়াত, একটা নিদর্শন আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে রেখেছেন, আর একটা মহান শক্তি আল্লাহ ব্যক্তির নফসের ভিতরে রেখেছেন। সানুরিহিম, আমি দেখাবো অনতিবিলম্ব। তো অনতিবিলম্বে মাওলা আপনি দেখালে কি হবে? তো তুমি যখন আমার নিদর্শন সমূহ তোমার দৃষ্টি দিয়ে তুমি যখন অবজার্ভ করবে, নবমণ্ডলে, ভূমণ্ডলে, দিনে, রাতে, পাহাড়ে, আকাশে, চন্দ্রে, সূর্যে, মুস্তারি, সমস্ত গ্রহ নক্ষত্র যখন তুমি দেখবা, অতঃপর যখন তুমি তোমার ভিতরের জগতে ডুব দেবে, ভিতরের জগতে আমি কত শক্তি রেখেছি, সবকিছু যেদিন তোমার সামনে উন্মোচিত হবে, তুমি বলতে বাধ্য হবে, আমার দুই কদমের মাঝখানে সিজদা দিয়ে তুমি বলতে বাধ্য হবে, মওলা তুই হক, মওলা তুই হক, তুই ছাড়া কেউ নাই, তুই সবকিছুর মালিক, তুই তোর পারমিশন বাদে আসমান জমিন 2 সেকেন্ডের জন্য মওলা দাঁড়াতে পারবে না। মহিন HD মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ।